যে আমাদের সামনে যে মসজিদটা দাঁড়িয়ে আছে সামনের দিকে, এটা হলো মাটির মসজিদ। 450 বছর বলেছেন কথা এই মাটির মসজিদের বয়স। আমাদের মুস্তফা মাদানী রহমতুল্লাহ হুজুর আমাদের 7 পুস্তের দাদা, আমার আব্বা ছিল 6 পুস্তের দাদা। যাই হোক, উনি এই মসজিদের ভিত দিয়ে গেছেন। এটা অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে মেসাল দিচ্ছি, যারা হক দল, হক আলেম, তার জুতো আমার মাথার উপরে, তার জুতো আমার মাথার উপরে। এই মসজিদটায় লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেকবার নামাজ পড়েছেন, এই মসজিদে 3টে দরজা আছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মসজিদের একটা দরজা দিয়ে বলেছেন কথা ফুরফুরা পিসায় মুড়ি তুড়ি ঢুকলো, আর একটা দরজা দিয়ে বেরেলি আলেম যারা তারা ঢুকলো, আর একটা দৌড় দিয়ে দরজা দিয়ে বলেছেন কথা দেওবন্দি আলেম ওনামা গেল নামাজ পড়তে। হক দলকে খারাপ বললে আমি গুনাহগার হয়ে যাব। বলেছেন কথা 3 জনের উদ্দেশ্য কি? 3টা আলেমের বা আলেমদের উদ্দেশ্য কি? নামাজ পড়া। যদি নামাজ আরম্ভ হতে মানে জামাত শুরু হতে যদি দেরি থাকে, চুপ করে বসে থাকতে হবে। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনারা খাড়া হয়ে দাঁড়াবেন। জানিয়ে কি করবেন? পায়ের কড়ি আঙুলটা দেখে নেবেন, পায়ের কড়ি আঙুলটা, ছোট আঙুলটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, কাতার সোজা করে নামাজ পড়বেন। মানে জামাত শুরু হয়ে গেলে নামাজ পড়ে নেবেন, পরে চুপ করে বসে থাকবেন। অনেক বুড়ো বুড়ো লোক আছে, এদের কি যে ব্যায়াম হয়, ফটফট করে বকতে থাকে মসজিদের ভিতরে। মসজিদে কোনোদিন কথা বলতে নেই। কেউ যদি কোরআন শরীফ পড়ে আস্তে পড়তে হবে, যদি কেউ নামাজ পড়ে, সব জানে না আর শিখতে পারবে না, জীবনও শিখবে না। তারপরে জামাত হওয়ার পরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করছে, দোয়া করলো। জামাত হওয়ার পরে দোয়া করলো, দোয়া করার পরে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবেন। এটা ওয়াক্তের নামাজের কথা বলছি, আমি ওয়াক্তিয়ার নামাজের কথা বলছি। নামাজ পড়ে আপনারা যে যেখানে পারেন চলে যাবেন, সুন্নত পড়ে বেরিয়ে যাবেন। এবার আসুন, সূরা জুমার মধ্যে আছে 28 পারা। সূরা জুমার মধ্যে আছে তোমরা জুম্মার দিনে আমার মসজিদের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, তোমরা নামাজ পড়ো। তারপরে খুতবা হতে দেরি আছে, চুপ করে বসে থাকো। তারপর যখন খুতবা শুরু হবে কথা বলো না, কথা বলো না, চুপ করে খুতবা শুনবে। খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। চুপ করে খুতবা শোনার পরে তোমরা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করবে। নামাজ পড়ার পরে বলেছেন কথা, আয়াতটা একটু বলে দিই, সূরা জুমার মধ্যে আছে। হ্যাঁ, যে এই জুম্মার সম্বন্ধে, তাই এখানে আমি বলছি নামাজ পড়ার পরে আল্লাহ পাক বলছেন তোমরা ছড়িয়ে পড়ো। আপনি বাড়ি যদি কাছে হয় বাড়িতে যে সুন্নত পড়ে নেবেন, আর দূরে যদি বাড়ি থাকে, দূর থেকে এসেছেন, তাহলে এখানে সুন্নত পড়ে নেবেন। কোরআন শরীফের আয়াতটা আমি বলছি, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন আমার মসজিদে দাখিল হবার পরে তোমরা ছড়িয়ে পড়ো। ছড়িয়ে পড়ার অর্থটা কি? ছড়িয়ে পড়ার মানেটা কি? যে ছুতুর মিস্ত্রি সে ছুতুরের কাজ করবে, যে রাজমিস্ত্রি সে রাজমিস্ত্রির কাজ করবে, যে চাষবাস করে, ইংরেজিতে চাষবাস যারা করে তাকে ইংরেজিতে বলা হয় কাল্টিভেটার, মানে যারা চাষবাস করে সে চাষ করতে চলে যাবে। বুঝেছেন কথা? ছড়িয়ে পড়ো, কেউ বসে থাকবে না। মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে ইবাদত করার জায়গা। এবার আসুন,
6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করি, যেখানে মসজিদ হবে সেখানে সব জায়গায় পৌঁছে গেলে, আপনার সব জায়গায় পৌঁছে গেলে একজন চিল্লে বলবে পৌঁছে গেছে, বলে হ্যাঁ পৌঁছে গেছে, তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। খাবার শেষে কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে কি করবেন? পাতাগুলো যদি পড়ে থাকে একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলে দেবেন। এটা হচ্ছে তরিকা, বুঝেছেন কথা? অনেক জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি বিয়ে বাড়িতে খুব নষ্ট করে, খুব নষ্ট করে, এত নিবে আর অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে। এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না, বুঝেছেন কথা? ইসলাম তা বলে না। একটা দানা যদি পড়ে থাকে সেটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আপনি পাঠিয়েছিলেন, আপনার বান্দা মুখে দেয়নি, খায়নি, বুঝেছেন কথা? নবীর তরিকা নেবার চেষ্টা করুন, নবীর তরিকা নেবার চেষ্টা করুন। আসুন, হ্যাঁ 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর হচ্ছে ফুরফুরা শেপে আসবেন যখন, আসার সঙ্গে সঙ্গে যদি নামাজের সময় হয়ে যায়, আজান দিচ্ছে, মসজিদে চলে যাবেন, অজু করে মসজিদে নামাজ পড়বেন। অনেককে দেখেছি আজান হচ্ছে মাজারে চলে গেল, কিরে বাবা? হ্যাঁ, আজকে দিদি দাদা হুজুর হ্যাঁতে থাকতেন, এই দৃশ্য দেখে খুব খুশি হতেন তো। হ্যাঁ, নামাজের উপর গুরুত্ব দিতে হবে। যত ওলি দরবেশ সব নামাজের উপর গুরুত্ব দিয়েছে, নবীরা নামাজের উপর গুরুত্ব দিয়েছে। বাইরে আমার নামাজ হয়ে গেলে কোনো ভাই সাহেব থাকে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তারপরে চলে যাবেন। যদি না থাকে জিয়ারত করতে চলে যাবেন, দেখা করার পরে জিয়ারত করতে যাবেন। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, খুব শিরক হচ্ছে সব জায়গায়। কোথায় কিছু নাই, মাজারে হাত দিয়ে যাবে, এরকম করবে। কি পিছে কে মেরেছে নাকি? হ্যাঁ, তোর কপালে পিছে কে মেরেছে? বেয়াদব কোথাকার, আদব নেই, লিহাজ নেই। হ্যাঁ, এরকম করবে, মাজারতে কেমন করবে? কেন? দাঁড়াও না, দাঁড়িয়ে মুনাজাত করো না। হ্যাঁ, আর একটা লক্ষ্য করে দেখেছি, কি জানেন? পাঁচিরে হাত দিয়ে মেয়েরা চুমু খায়। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, আমি যতক্ষণ ভালো ছিলাম ওখানে কোনো মেয়ে ছেলেকে আমি দাঁড়াতে দিতাম না। আমি যাও বাড়ির ভিতরে চলে যাও, মেয়ে ছেলে আসবে পর্দার সাথে আসবে, হাতে মোজা থাকবে, বোরকা পরবে, আসবে, এসে বাড়ির মধ্যে চলে যাবে, ঘুরলেও হবে না, ঘুরতে থাকে। এটা পিকনিক করার জায়গা না। মন যদি চায়, পয়সা যদি থাকে, দীঘায় চলে যাবেন, কেউ দেখতে যাবে না। এইখানে আপনারা উল্টো পাল্টা পথে চলবেন, আর আলেমরা সুযোগ পেয়ে যায়, আলেমরা সুযোগ পেয়ে যায়। বুঝেছেন কথা? আমাদের এনটি আলেম আছে, সবাই আমাদের প্রিয় না, কিন্তু বড় হুজুর কেউ লাগে। আমার আব্বা এমন মানুষ ছিলেন, সবাই ভালোবাসত। অনেক ঝড় গেছে আমার বাপের উপর দিয়ে, বুঝেছেন কথা? এখন আমরা অটল, আর ওই ঝড় সহ্য করতে পারছি না। মুরব্বীরা করেছেন, ঠিক আছে, মুরব্বীরা করে গেছেন, ঠিক আছে, আমরা পাচ্ছি না, বুঝেছেন কথা? আর এইখানে ইসেল সাহেবে 3 দিন আমি ওয়াজ করি, আখিরি মোনাজাত আমি করি। এই ইসেল সাহেবের যে 3টে বাক্স আছে, এখানে দাদা হুজুর বাক্স বসিয়ে গেছেন। এই বাক্স কেমন পর্যন্ত থাকবে। যারা পারবেন, হাদিয়ার বাক্স আছে, মাদ্রাসার বাক্স আছে, আর ইসেল সাহেবের বাক্স আছে। যখন আসবেন ওই বাক্সতে দিয়ে যাবেন। যারা ফুরফুরার মুড়ি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই ইসেল সাহেব দাদা হুজুর কায়েম করে গেছেন। আর মেহমান সবাই সমান। ইসেল সাহেবে যারা আসবে এরা দাদা হুজুরের মেহমান, ইসেল সাহেবের মেহমান। কারো যদি পয়সা থাকে, টাকা থাকে, খাস লোক থাকে, তাহলে আপনি নিজে বাসায় বসে খাওয়াতে পারেন, আমাদের কিন্তু আপত্তি নেই। তবে চিরকাল সবাই মিলে এইখান থেকে ভাত নিয়ে গেছে, ভাত নিয়ে যে যার মুড়ি দিয়ে খাইয়েছে বা বসিয়ে খাইয়েছে, বসে খেয়ে গেছে। খবরদার, হ্যাঁ, যদি ভালোবাসা থাকে মুড়িদের ওপরে আপনি খাওয়াতে পারেন,
আপনার বাড়িতে বসে খাওয়াতে পারেন। ইসা সাহেব, আমি আব্দুল্লাহ যতদিন বেঁচে আছি এই ইসা সাহেবকে আমি ডিভাইড করতে দেবো না। যেটা দাদা হুজুর করে গেছে সেইখানেই থাকবে। 80টা লোক নিয়ে দাদা হুজুর এই জলসা করেছিলেন ইসরা সাহেব। আজকে মাশাআল্লাহ লক্ষ লক্ষ লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোন দিন আল্লাহ ঢেকে নেবে জানি না। আর আমার ছেলেকে রেখে গেলাম। আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এই খারিজি মাদ্রাসায় এখন খুব ভালো পড়াশোনা হচ্ছে। এটা আমার বাপের কিনা জায়গা। আব্দুল্লাহ দৌড়ে খিল দিয়ে কথা বলে না। আমি একটু ঠুটকাটা পাড়া আছি। এইটা এই খারিজি মাদ্রাসা যেখানে আছে এটা আমার আব্বা হুজুরের কিনা জায়গা। বুঝেছেন কথা? আর এখানে যা জায়গা সম্পত্তি আছে এগুলো হচ্ছে আমার আব্বা হুজুরের কিনা। এই বাড়িটা জায়গাটা কিনা। বুঝেছেন কথা? এই খানকা আমার আব্বা করে গেছেন। হ্যাঁ, এই পার্লামেন্ট আমার বড় ভাইজান করে গেছে আবুল আনসার সিদ্দিকী। আমার মনে হয় জীবনে মিথ্যা কথা বলেন, আমার বড় ভাই আবুল আনসার সিদ্দিকী। বুঝেছেন কথা? আজ 19 বছর ইন্তেকাল করেছেন। ঢাকার বুকে শুয়ে আছেন। মেজে ভাই 4 বছর চলে গেছেন। আল্লাহ ডেকে নিয়েছেন, চলে গেছেন বললে ভুল হবে। এটা যা চলো লাইয়াস্তাখিরুনা কোরআন শরীফে আয়াত পেশ করলাম। আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে। প্রয়োজন কথা। তারপরে এই ঘাট আমার আব্বা হুজুর করে গেছেন। আর এই হোস্টেল মাদ্রাসা আমার প্রয়োজন কথা মেজে ভাইজান করে গেছেন। তারপরে ওই ঘাট আর মাজার শরীফ আমার আব্বা হুজুর করে গেছেন। অন্য হুজুরদের সহযোগিতা ছিল। বড় হুজুর বলতে এক কথা, বড় হুজুরের ওপরে কোনো কথা কেউ বলেনি। বড় হুজুরের ওপরে কোনো হুজুরা কোনো কথা বলেনি। আব্বা হুজুর কেবলা পকেট থেকে পয়সা খরচা করে এই মাজার শরীফে করে গেছেন। যিনি করেছিলেন মিস্ত্রি হচ্ছে মেদিনীপুরের মিস্ত্রি। তিনি বলে গিয়েছিলেন এই মাজারটা দাঁড়িয়ে থাকবে 200 বছর। তার মধ্যে 70-80 বছর হয়ে গেছে। 70-80 বছরের মতো হচ্ছে। প্রয়োজন কথা আর 120 বছর। তার মধ্যে একটু কাজ বাকি আছে। প্রয়োজন কথা সবাই মিলে আমরা করি, সবাই করে। আর এই কবরস্থান আপনারা মনে করবেন না যে এই কবরস্থানটা আমাদের একা, না, এটা ভুল ধারণা। এটা আপনাদের সম্পূর্ণ ভুল। এই কবরস্থানে আমার পাড়া প্রতিবেশী সবাই জায়গা আছে। এবারে যার যার মুরব্বী বা মা ইন্তেকাল করলে তারা তাদের জায়গায় দিবে, তারা কবর দিবে। আর আমরা আমাদের যতটুকুন জায়গা আছে আমরা আমাদের মুরব্বীদেরকে কবর দিয়ে থাকি। বুঝেছেন কথা? আর ওই যে কবরস্থান দেখছেন, বুঝেছেন কথা, রাজারহানির জায়গা, ওটা মেহমানদের জন্যে। ওখানে আগেও কবরস্থান ছিল, মেহমানদের জন্য আগেও জায়গা ছিল। মেহমানদের জন্যে আমার দাদা যান জায়গাটা কিনে গেলেন। বহু অলি আল্লাহ শুয়ে আছেন ওখানে। আর মাজার শরীফে প্রয়োজন কথা দাদা হুজুরও অনেক কাজ করে গেছেন, আল্লাহ ঢেকে নিয়েছেন। কিন্তু পাকা তখন ছিল না, গম্বুজ পাকা এসব আমার আব্বা করে গেছেন। টাইটেল মাদ্রাসা যখন টাইটেল হওয়ার কথা তখন মৌলানা বরকতি সাহেব বলেছিলেন, হুজুর তখনকার বাজারে বলেছিলেন, হুজুর আপনাকে সরকারি ঘরে 5,000 টাকা দিতে হবে। আব্বা হুজুর বলেছিলেন, মৌলানা সাহেব 5,000 টাকা কি দেখাচ্ছেন? আমি আব্দুল হাই মাদ্রাসার জন্য জানটা দিয়ে দেব। সকলে যেন বলে সুবহানাল্লাহ, আর জোর সুবহানাল্লাহ। হয়েছেন কথা 40 বছর আমার আব্বা হুজুর কেবলা মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। স্কিম আর পল্লী স্কিম, স্কিমে একটা হাই মাদ্রাসা আছে, ওইটাই সেক্রেটারি ছিলেন 40 বছর।
যতদিন বেঁচে আছি আমরা যেন দিনের কাজ করতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন। আমার বাপের কথা বললাম, আবার একজনকে বাদ দিয়ে মোনাজাত হয়। কেন এত রাগ? কেন কেন এত রাগ? কবর শুবে না, কাপড় পরবে না, হ্যাঁ এত রাগ কেন? আমার বড় ভাইয়ের নামটা বাদ দিয়ে মোনাজাত হয়। নির্লজ্জা, হ্যাঁ নেই, শরম নেই, দু চারটে মুখস্থ করে হাদিস মুখস্থ করে। তুমি জানো যখন মোনাজাত করছো তখন কুল মোমেনাত কেন বলছো? তখন বাদ দিয়ে বলো আবুল আনসার সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ আল্লাহ, আবুল আনসার সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ, কুল মোমেন মহিলাদের নামে আমি বক্সাচ্ছি। এত হিংস্র মন কেন? কেন এত হিংস্র? কেন এত হিংস্র মন? হ্যাঁ, নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। এই ভারত, এই ভারত হিন্দু মুসলমান সবাই বাস করবে। কে কি বলছে শুনতে গেলে হবে না। সব মৌলানা আলেম উলামা, সিলসিলা আলেম উলামা এক হতে হবে, এক হয়ে লড়তে হবে। এখন ঘুমাবার টাইম নেই, ও কাফের ও মুশরিক বলার টাইম নেই। হ্যাঁ, কালো চামড়া সাদা চামড়া লাল চামড়া এক হয়ে গেল মুসলমানকে মারার জন্যে, আর আমরা মুসলমান এক হতে পারলাম না, এক হতে পারলাম না। বুঝেছেন কথা? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, মহব্বত দেখাচ্ছেন, মহব্বত দেখাচ্ছেন ফুরফুরাকে। খবরদার, এক হয়ে কাজ করতে হবে, এক হতে হবে। বিফোর পার্টিশন, পার্টিশনের আগে বলেছিল গান্ধীজি, দেশকে যদি আমি স্বাধীন করতে পারি হযরত ওমর ফারুকের মতন চালাবো। আর তারপরে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ওই সিটটার অনেক দাম আছে, লেট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তারপরে ওনার মেয়ে আসলো ইন্দিরা গান্ধী। তারপরে এরকম অনেকে এসেছে। ওই চেয়ারটার অনেক মূল্য আছে, আমি কিন্তু ওই চেয়ারটার সম্মান দিই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, শতপ্রথম জিজ্ঞেস করুন যে আপনি কে, বলুন তো আপনি কে, তার আমি শতপ্রথম বলবো হ্যাঁ আমি মুসলমান, সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক, আমি মুসলমান। দ্বিতীয়বার যদি প্রশ্ন করেন আপনি কে, তখন আমি বলবো আমি ভারতের নাগরিক। প্রথমবার আমি কি বলবো? আমি মুসলমান। শতপ্রথম বলবো আমি মুসলমান, দ্বিতীয়বার কি বলবো? ভারতের নাগরিক। দেশপ্রেমিক হতে হবে। হ্যাঁ, একদল ছেলে আছে তারা ভুল করে। পাকিস্তান যখন জিতে হাততালি দিতে পারে, হাততালি দেয়। এটা কিছু মুসলমানের ছেলে অভ্যেস আছে, নামাজ নেই কিছু নেই, পাকিস্তান জিতেছে উনি হাততালি দিচ্ছে। এটা ঠিক না, ভুল ধারণা। কালামালার খাবে, কালামালার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। কালামালার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। আব্দুল সালামের খাবে, হ্যাঁ, আর আব্দুর রহিমের নাম করবে। এটা ঠিক না। একটা নীতির উপর থাকবেন, আল্লাহ খুশ হবে। একটা নীতির উপর থাকতে হবে। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, হাদিস এক, মা এক, বাপ এক। সবচেয়ে পীর আপনাদের কাছে কে জানেন? সবচেয়ে বড় পীর হচ্ছে মা, মা আর বাপ। মায়ের খেদমত করতে আল্লাহ নবী 3 বার বলেছিলেন। সাহাবারা বললেন আমি কার খেদমত করবো? মা। তারপর বললো আমরা কার খেদমত করবো? মা। তারপর বললো কার খেদমত করবে? মা। মায়ের সম্মান অনেক, মায়ের সম্মান। মায়ের আপনি বুঝেছেন কথা, মায়ের আপনি ঋণ শুনতে পারবেন না। আর এই যে স্ত্রী, নিজের পরিবার, অনেকে আছে পরিবারকে মারধর করে, এটা ঠিক না। বাম্মা চলে যাবে, ভাই বোন সরে পড়বে, ওই স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। ওই স্ত্রী আপনার দুঃখে সুখেতে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে স্ত্রী। বুঝেছেন কথা? স্ত্রী আপনাকে ফেলে যাবেন না। বুঝেছেন কথা? হ্যাঁ, বুঝেছেন কথা? স্ত্রী কোনোদিন ফেলে যাবে না।
তবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। মদ খেয়ে এসেই গুরুর মতন মারবেন, মারধর করবেন, এটা ঠিক না। মদ ছেড়ে দেন, জুয়া ছেড়ে দেন, সব ছেড়ে দেন, আজকে তওবা করে যাবেন। আমি এখন আপনাদেরকে তওবা করাবো, তারপর একটু দোয়া চাইব। আসুন সকলে খালেস নিয়ত করে তওবা করুন। সকলে বলুন, হায় আল্লাহ তাআলা, আমি তাম গুনাহ হইতে তওবা করতেছি। জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সাগিরা গুনাহ, স্বেচ্ছায় গুনাহ, গোপন গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। সকলে পড়তে থাকুন, সকলে পড়ুন, খালেস নিয়ত করে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলুন, আমি বায়াত হইতেছি উপর হাত জনাব মৌলানা আব্দুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন কাইমুজ্জামান শাহ সুফি হজরত মৌলানা আবু নসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি। পীর তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া। কিছু পড়লেন, কিছু পড়লেন। ফজরের নামাজের পড়ে যাবেন তাবারুক নিয়ে। এখন বিভিন্ন আলেম ওলামা আসবে। ছেলেগুলো এসেছে বাবা, 10টা ছেলে দাঁড়াবার কথা ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, যে গেল ছেলেগুলোকে পড়ুন। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ুন।